বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আপনারা ইতিমধ্যেই জানতে পারছেন আমাদের সিরাজদিখান থানা জাতীয়তাবাদী যুবদল আহ্বায়ক কমিটির 10 নং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমিন শেখের বিরুদ্ধে ইতিমধ্যেই গত 3/5/2025 তারিখে একটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি যখন ভাইরাল হয় 3/5/2025 তারিখে আমাদের থানা যুবদলের নজরে আসে। যখন ভিডিওটি আমরা দেখতে পাই, তাৎক্ষণিকভাবে আমি সিরাজদিখান থানা জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র নেতৃবৃন্দদের নিয়ে জরুরি সভা আহ্বান করি এবং একটি আলোচনা সভা হয় সেখানে বিষয়টি কেন্দ্র করে, এবং তাৎক্ষণিকভাবে সিরাজদিখান উপজেলা যুবদল ঘটনাটি সত্য না মিথ্যা এটা অনুসন্ধানের জন্য, যাচাই বাছাইয়ের জন্য, প্রমাণিত করার জন্য, কতটুকু দোষী বা নির্দোষ এবং কে বা কার সাথে সম্পৃক্ততা আছে কি নাই, এটাকে সঠিক তথ্য সংগ্রহ করার জন্য আমরা সিরাজদিখান উপজেলা যুবদল মোহাম্মদ দেলাওয়ার হোসেন, আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ওনাকে তদন্ত কমিটির প্রধান করে 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দিই এবং তাদের দায়িত্ব দেওয়া হয় তারা যেন তথ্য উপাত্ত সংগ্রহ করে যাচাই বাছাইয়ের ভিত্তিতে প্রমাণ সাপেক্ষে সঠিকভাবে ঘটনাটি তদন্ত করে আমাদের কাছে ঘটনাটা অবহিত করে, এবং আমরা তথ্য ভিত্তিক ঘটনা যদি প্রমাণিত হয় সাক্ষী প্রমাণের ভিত্তিতে আমরা আশ্বস্ত করেছি 3 তারিখে বলে দিয়েছি, যে বা যারা অন্যের সাথে সম্পৃক্ত থাকবে বা কুকর্ম বা অপকর্মের সাথে লিপ্ত থাকবে, আমরা তাৎক্ষণিকভাবে থানা যুবদল সেই দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দলীয় নিয়ম অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। সেই আলোকেই আমরা ইতিমধ্যেই তদন্ত কমিটির সাথে কথা বলেছি। তাদের সাক্ষী প্রমাণের ভিত্তিতে এবং তদন্ত সাপেক্ষে যে তথ্য পেয়েছি, আমরা বুঝতে পেরেছি মোহাম্মদ আমিন শেখের বিরুদ্ধে যে অভিযোগটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে এবং ফেসবুকে এই নিয়ে লেখালেখি হচ্ছে, আসলে ঘটনা মোহাম্মদ আমিন শেখ এই ঘটনার সাথে অবশ্যই সম্পৃক্ততা রয়েছে। বিধায় আমরা সিরাজদিখান উপজেলা জাতীয়তাবাদী যুবদল কোন অন্যায়কে ছাড় দিতে রাজি নেই। অন্যায়কারী যেই হোক, আমার বাবা হোক, ভাই হোক, দলের ভাবমূর্তি নষ্ট হয়, দলের শৃঙ্খলা ক্ষুণ্ণ হয়, আমার দলের ভাবমূর্তি নষ্ট হবে, আমরা বসে থাকবো, এটা হতে পারে না। আমার প্রিয় নেতা, আগামী দিনের দেশ নায়ক, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছে দলীয় শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। কোনো ধরনের ত্রাস, অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, বিশৃঙ্খলা, জবরদখল এবং অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়া যাবে না। ঠিক তেমনি ভাবেই আমাদের হাইকমান্ডের একই নির্দেশনা। তেমনি ভাবে আমাদের মুন্সিগঞ্জ 1 আসনের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের প্রিয় নেতা, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির 1 নম্বর সদস্য, বিশিষ্ট শিল্পপতি, সিরাজদিখান উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই একই নির্দেশনা দিয়েছেন এবং এম হায়দার আলী ভাই একই নির্দেশনা দিয়েছেন। তারা বলেছেন দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়, নষ্ট হয়, ক্ষুণ্ণ হয়, এরকম কোন কর্মকাণ্ডে যদি কোনো নেতৃবৃন্দ জড়িত থাকে, সম্পৃক্ততা থাকে, সে যেই হোক, কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা যেন না হয়, কোনো ধরনের চাঁদাবাজি, দখল, সন্ত্রাস, নেশা মুক্ত থাকতে হবে। নেশাগ্রস্ত যারা এবং অনৈতিক কর্মকাণ্ডে যারা লিপ্ত থাকবে তাদের বিরুদ্ধে যেন আমরা যুবদল
সাংগঠনিক ব্যবস্থা নিই। তাদের নির্দেশ মোতাবেক আমরা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। আমাদের বারবার বলা হচ্ছে আমরা যেন কোনো অনিয়মের সাথে না জড়িত হই, দলের ভাবমূর্তি কোনো ক্রমে যেন ক্ষুণ্ণ না হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল আমাদের এই বাংলাদেশ স্বাধীন দেশ, এই স্বাধীনতার মহান ঘোষক ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার দল, তার হাতের গড়া দল বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, এই দলের ভাবমূর্তি নষ্ট হবে এবং কোনো কর্মকাণ্ডে কোনো ক্রমেই কোনো দলের নেতাকর্মী লিপ্ত হতে পারবে না। আর যারা এই কাজের সাথে সম্পৃক্ত থাকবে, জড়িত থাকবে, আমরা যারা যুবদল করি, আমাদের দায়িত্ব, আমরা যারা নেতৃত্বে রয়েছি, আমরা অবশ্যই তাদেরকে দলীয় নিয়ম অনুযায়ী, শৃঙ্খলা অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নিব এবং তাদেরকে প্রয়োজন বোধে আইনের আওতায় নিয়ে আসা হবে। আর আরেকটি কথা আমার বলতে হয়, আমিন শেখ যেমনিভাবে এই ঘটনার সাথে সম্পৃক্ত আমরা পেয়েছি, পাশাপাশি যেখানে ঘটনাটা ঘটেছে, আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা সচেতন মানুষ, আপনাদের লিখনিতে সত্যতা বের হয়ে আসে। মানুষ অন্যায় থেকে ন্যায়ের পথে ধাবিত হয়, ভালো কাজের মাধ্যমে মানুষের কাছে এবং সমাজের কাছে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। আপনারা ভালো কিছু তুলে ধরবেন, সত্যতা যাচাই বাছাই করে লিখবেন। আমার বিশ্বাস আপনারা একটু দয়া করে, যেখানে ঘটনাটা ঘটেছে, কে বা কারা এটার সাথে সম্পৃক্ততা রয়েছে আমি জানি না, আপনারা আপনাদের মাধ্যমে আমরা সঠিক তথ্যটা উদ্ঘাটন করার জন্য অনুরোধ করতে চাই, যেন অহেতুক কোনো মানুষ এই সমাজের কোনো ভালো মানুষকে ছোট করে না হয়, খাটো করা না হয়, বা বিনা দোষে অপরাধী করা না হয়। এবং আমির শেখ যেমন দোষী, নিশ্চয়ই যেখানে যে ঘটনা ঘটেছে এটার সাথে যারা সম্পৃক্ততা রয়েছে তাদেরও কিছু না কিছু দোষ রয়েছে। যদি তারাও দোষী হয়ে থাকে, তাদেরও যেন এদেশে আইন আছে, শৃঙ্খলা বজায় রাখার জন্য, দেশ ভালো রাখার জন্য, দেশের শৃঙ্খলা ঠিক রাখতে হলে আইনের সহায়তা নেওয়া প্রয়োজন। তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা উচিত আমি মনে করি। যারা খারাপ কাজের সাথে লিপ্ত আছে, নেশার সাথে লিপ্ত আছে, সন্ত্রাসের সাথে যারা লিপ্ত আছে, বা অন্যান্য খারাপ কর্মকাণ্ডে, অনৈতিক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে যেন আপনাদের মাধ্যমে এদেশের প্রশাসন ব্যবস্থা নেয়। তাহলে এদেশের মানুষ শান্তিপ্রিয় পাবে, দেশ ভালো চলবে, সমাজ ভালো চলবে। প্রিয় সাথী বন্ধু, আমি আবারও দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সিরাজদি খান উপজেলা যুবদল ন্যায়ের পথে আছি। যে বা যারা অন্যের সাথে সম্পৃক্ত থাকবে বা আছে, সে দোষী সাব্যস্ত হলে শুধু আমিন শেখ নয়, সে যেই হোক, যত ক্ষমতাধর হোক না কেন, সে আমার ভাই হোক, বন্ধু হোক বা বাবা হোক, আমি সিরাজদি খান উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে বলতে চাই, আমার পাশে বসা আছে আবার থানা যুবদলের সদস্য সচিব জনাব সাদার শিকদার, আমার পাশে বসা আছে আমার সিরাজদি খান থানা জাতীয়বাদী যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব দেলার হোসেন, আমার পাশে বসা তদন্ত কমিটির আর অন্যান্য সদস্য মঞ্জু, মাকসুদ, রনি, ফারুকুল আলম, আক্তার তালুকদার সহ অনেকেই আছে উপস্থিত। আমি বলতে চাই, অপরাধ করে কেন কোন লোক পার না পায়, সে যেই হোক, যদি অন্যায় করে অপরাধ চিহ্নিত হয়, প্রমাণিত হয়, কোন ধরনের অপরাধ লিপ্ত থাকে, আমরা দলীয়ভাবে কোনো ছাড় দেব না, সে যেই হোক। নিজের ব্যক্তিগত দ্বন্দ্ব বা নিজের ব্যক্তিগত অপকর্মের দায়ভার বিএনপি বা দল বহন করবে না, আমরা এই দায়ভার মেনে নিব না, প্রশ্নে ওঠে না। আমরা তাদেরকে দলীয়ভাবে নিয়ম অনুযায়ী, দলের যে নিয়ম রয়েছে, শৃঙ্খলা রয়েছে, শৃঙ্খলা ভঙ্গের অপরাধের কারণে তাদেরকে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের ঊর্ধ্বতন যারা নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের জেলা যুবদলের নেতৃবৃন্দ রয়েছেন, আমরা তাদেরকে অবহিত করব। এবং আমাদের ইউনিটের ভিতরে অধীনস্থ যারা রয়েছে, তারাও যদি কোনো অন্যায় কাজে লিপ্ত হয়, অপরাধে লিপ্ত হয়, কোনো কুকর্মের সাথে লিপ্ত হয়, আমরা তাৎক্ষণিকভাবে এই আলোচনার মাধ্যমে তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব ইনশাল্লাহ। আর এই আমিন শেখ এবং যে ঘটনাটা নিয়ে ভাইরাল হয়েছে ফেসবুকে এবং মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমরা বলতে চাই, অন্যায় করে কেউ পার পাবে না। আমি স্পষ্ট কণ্ঠে বলতে চাই, সে যেই হোক, আমরা এই সুষ্ঠু বিচার চাই। আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে জেলা জাতীয় যুবদলের বিপ্লবী আহ্বায়ক জনাব মজিবুর ভাই, মজিবুর দেওয়ান এবং
জেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব মাসুদ রানাকে আমি ইতিমধ্যে অবহিত করেছি ঘটনাটি। তারা যেন এই ঘটনাটাই আমরা তদন্ত করে যা পেয়েছি আমরা লিখিত আকারে তাদের কাছে পৌঁছে দিয়েছি, পাঠিয়ে দিয়েছি এবং আমরা এখানে সত্যতা পেয়েছি। আমরা অনুরোধ করব আপনাদের মাধ্যমে এবং আমরা জেলা নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব, সত্যতা যেহেতু এখানে প্রমাণিত হয়েছে, আমরা অচিরেই যত তাড়াতাড়ি সম্ভব এর সাংগঠনিক ব্যবস্থা দেখতে চাই। আমরা এই সাংগঠনিক ব্যবস্থা যদি আপনারা গ্রহণ করেন, তাহলে একজনকে যদি এই সাংগঠনিক ব্যবস্থার মাধ্যমে নিয়ে আসা যায়, শৃঙ্খলা রক্ষার জন্য, দলের ভাবমূর্তি ঠিক রাখার জন্য, যারা অপরাধের সাথে সম্পৃক্ত থাকবে তারাও সতর্ক হয়ে যাবে, সাবধান হয়ে যাবে, দল ভালো চলবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে আদর্শ এবং স্বপ্ন নিয়ে দেশ গঠন করেছেন, দল গঠন করেছেন, তার স্বপ্ন বাস্তবায়ন হবে। আমাদের আগামী দিনের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আর আমাদের প্রিয় নেতা আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই এই মুন্সিগঞ্জ 1 আসনের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতি ধানের শীষের সম্ভাব্য প্রার্থী। উনি বারবার প্রত্যেকটি সভা সমাবেশ করে বলে থাকেন, কোনোভাবেই যেন দলের ভাবমূর্তি নষ্ট না হয়, কোনো বিশৃঙ্খলা তৈরি করার কেউ সুযোগ না পায়, কোনো অনিয়মে অনৈতিক কর্মকাণ্ডে যেন কেউ জড়িত হতে না পারে। এই ব্যাপারে বারবার সে হুঁশিয়ারি সংকেত দিয়ে আসছেন, বক্তব্যের মাঝে সতর্ক করে আসছেন, আমাদেরকে নির্দেশ দিয়ে যাচ্ছেন যেন কেউ কোনো দলের পদ পদবি ব্যবহার করে কোনো অপকর্মে লিপ্ত না হয়, কোনো সন্ত্রাসে লিপ্ত না হয়, কোনো চাঁদাবাজি না করে, কোনো দখলদারিত্ব না করে, কোনো হিন্দু সম্প্রদায় সংখ্যালঘুদের উপর কোনো ধরনের নির্যাতন না চালায়, কোনো ধরনের অনিয়ম দলীয় শৃঙ্খলার ভঙ্গ যেন না হয়, সেই দিকে খেয়াল রেখে কর্মকাণ্ড কাজ চালিয়ে যাওয়ার জন্য বারবার আমাদেরকে নির্দেশ দেয়। আমরা তার নির্দেশ মোতাবেক আপ্রাণ চেষ্টা করে চলছি, সমাজ ভালো রাখার জন্য, দেশ ভালো রাখার জন্য, আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, আমাদের দলের ভাবমূর্তিকে ধরে রাখার জন্য, আরো এগিয়ে নেওয়ার জন্য জনগণের পাশে থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই। জনগণকে সম্পৃক্ত করে, জনগণকে পাশে টেনে এলাকার উন্নয়নের জন্য, দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য কাজ করার নির্দেশনা দিয়েছেন আমাদের নেতা। আর সেই নির্দেশনা মেনেই আমরা অক্ষরে অক্ষরে কাজ করে যাচ্ছি। এই দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এদেশের মানুষকে কিভাবে ভালো রাখা যায়, এদেশের আইন শৃঙ্খলাকে কিভাবে আরো সুন্দরভাবে ভালো রাখা যায়, সেই পক্ষে আমরা কাজ করে যাচ্ছি। দোয়া রাখবেন আমরা যেন ন্যায়কে ন্যায় বলতে পারি, অন্যায়কে অন্যায় বলি। অবশ্যই অন্যায়কারী যেই হোক তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রমাণ মিললেই তার বিরুদ্ধে যেন দলীয় নিয়ম অনুযায়ী শৃঙ্খলা, দলের ভাবমূর্তি ঠিক রাখার সাথে দলের চেইন অফ কমান্ড পেনে আমরা রাজনীতি করি এবং শৃঙ্খলা অনুযায়ী ব্যবস্থা নেই, সাংগঠনিক ব্যবস্থা নেই। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের জেলা জাতীয়বাদী যুবদলের বিপ্লবী আহ্বায়ক মজিবুর দেওয়ান ভাই এবং আমাদের বিপ্লবী সদস্য সচিব জেলা যুবদলের জনাব মাসুদ রানাকে এই ঘটনাটি আমিন শেখের নিয়ে যে লেখালেখি এবং যে ভাইরাল হয়েছে ভিডিওটি, এই প্রসঙ্গে তাদেরকে অবহিত করেছি এবং লিখিত আকারে আমরা আমাদের পেটে লিখিত আকারে জিনিসটাকে তাদের কাছে পৌঁছে দিয়েছি। তারা যেন যথাযথ ব্যবস্থা নেয় এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেন, এই জন্য আমাদের থানা যুবদলের পক্ষে তাদেরকে আমরা অনুরোধ করেছি এবং লিখিত হয়ে আমরা আবেদন জানিয়েছি যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। ধন্যবাদ সবাই।